গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের একটা ব্লগ নিয়ে। আমার বেটুরা মেয়ের প্রজেক্ট আছে, কালকে যে প্রজেক্টটা করেছিল সেই প্রজেক্ট আজকে নিয়ে যাচ্ছে বেটুরা মামা স্কুলে। তো চলো তাকে এখন বসিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে, রেডি করে দিয়েছি ভালো করে। এই যে ঠান্ডাটা পড়ে গেছে, দেখেছো, মোজা থেকে আরম্ভ করে সমস্ত কিছু মাস্ক পরিয়ে দিয়েছি, একদম পুরো চোখগুলো বার করে দিয়েছি। ঠান্ডাটা কিন্তু টোটোতে যাবে, বেশ ভালোই লাগবে। আর ঠান্ডাটা রয়েছে সকালের দিকটা, ভালো ঠান্ডা রয়েছে। ওকে ভালো করে বসিয়ে দিলাম, ব্যাগটা একগুলো ঠিক করে দিলাম। আর প্রজেক্টটা হাতে ধরিয়ে দিই। তো সকালবেলায় আমার বেটুরামকে কিন্তু অনেকটা ঝামেলা থাকে। ঘুম থেকে তোলা মানে কোলে করে তুলে তুলে নিয়ে যে মুখ ধোয়ানো, তাকে খাওয়ানো, তাকে রেডি করানো, সকালবেলাটা কিন্তু বেশ ঝামেলা থাকে। আমি না সেই সময় ভিডিওটা একদমই করতে পারি না। কেন বলো তো, ছেলেকে আমি রেডি করবো না কি করব। তো যাই হোক, অবশেষে আমার বেটুরামকে আমি কিন্তু স্কুল পাঠিয়ে দিলাম। স্কুল পাঠিয়ে দিয়ে সংসারের কাজ গুছিয়ে বাগিয়ে ঘর দোয়ারগুলো পরিষ্কার করে নিয়েছি। দিদি বাসন ধুয়ে দিয়ে চলে গেছে। এবার তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিয়েছি। কেন বলো তো, যেহেতু তোমাদের দাদাও তো খেয়ে দে সকাল সকাল বেরোবে। কি রান্না করব সেরকম কিছুই আজকে রান্না নেই। তো ভাবলাম যে আজকে একটুখানি মা তিল দিয়েছে, তো তিল ভাজা করব, তিল পেঁয়াজ দিয়ে একটু ভাজা করব। তিলটা ভিজিয়ে দিলাম, মা ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, তাও একটু ভিজিয়ে দিলাম, মিক্সিতে বাঁধবো তো। আর এদিকে ফুলকপিটা কেটে নিলাম ভালো করে। ফুলকপিটা ভালো করে ভেজে নেব। কি রান্না করব ভাবছি, কি রান্না করব আজকে, কি করা যায় সেরকম কিছুই নেই। আর ভাবলাম তাহলে ডিম আলু ফুলকপি দিয়ে ঝোল করে দিই। আমার বেটুরাম তো খুব পছন্দ করে, ওই জন্য আজকে ডিম দিয়ে ফুলকপির ঝোল করে নিচ্ছি। রাত্রিবেলা আমাদের জন্য দুধ রুটি আর ছেলের জন্য ডিমের ঝোল রেখে দেবো, তাহলে আমার ছেলে রাত্রিবেলা খেয়ে নেবে। আর তাহলে কিছু হবে না, ঝোলটা তাহলে দুবেলার হয়ে যাবে। আর আমি রাত্রে দুধ রুটি খেয়ে নেবো, বেশ হয়ে গেল। এদিকে পেঁয়াজটা ভাজছি, তিলটা কিন্তু মিক্সিতে বেটে নিয়েছি। তোমাদের দাদা উঠেছে, মুখ ধুয়েছে, একটু চা করেছি। তো চা করে রুটি আছে, বাসি রুটি রয়েছে 2-3টে। তো চলো তোমাদের দাদা আমি বসে একটুখানি চা রুটি খেয়ে নিচ্ছি। তো একটুখানি এই সময় একটু বসেছি, সকাল থেকে সেই তাড়াহুড়ো করে করলাম। একবার হাঁটতে গেছিলাম, একটুখানি এই সবে বসেছি। যেহেতু ডিমের ঝোলটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে তিলটা হচ্ছে। ডিমের ঝোল আর তিল ভাজাটা হয়ে গেলে তোমাদের দাদা দুটি ভাত খেয়ে যেতে পারবে। তো চলো, ওদিকে ঝোলটা চাপিয়ে দিয়েছি, ঝোলটা কিন্তু ফুটছে। দেখো পাতলা করে ফুলকপি দিয়ে ঝোল করেছি, বেশ ভালোই লাগে। এই সময় শীতের সবজি মানে ফুলকপি দিয়ে ডিমের ঝোল বেশ ভালো লাগে। আর এদিকে তিল ভাজাটা, তিলটা তো জানো একটু বসে বসে যায়, বারে বারে নাড়া দিতে হচ্ছে। পেঁয়াজ দিয়ে তিলটা ভাজা করছি। এদিকে লোটে মাছটা কিন্তু আজকে কি করব বলো তো, আজকে আমি লোটে মাছের ফ্রাই করব। তার জন্য লেবুটা মাখিয়ে নিলাম, আদা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা সব ভালো করে মাখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি ম্যারিনেট করে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবো। এটা কিন্তু সন্ধেবেলায় আমি ভাজবো লোটে মাছের একদম ফ্রাই। মশলাটা কিন্তু ভালো করে এর মধ্যে ঢুকে যাবে, মাছটা কিন্তু বেশ ভালো করে মাছটার মধ্যে মশলাটা ঢুকে যাবে। আর চপটা যখন ভাজবো না, মানে ফ্রাইটা আর কি, বেশ সুন্দর খেতে লাগবে। তো চলো, ওটা আমি ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এদিকে আমি এই যে কপিটাটা দেখছো, ওটা কাটবো। আর এদিকে দুধওয়ালা দুধ দিতে এসেছে, আমি দুধটা নিয়ে নিলাম। এদিকে ঝোল আর ভাত তোমাদের দাদাকে খাইয়ে দিচ্ছি। তোমাদের দাদার অনেকটা দেরি হয়ে গেছে, বলছো আমাকে একটু খাইয়ে দাও। তো তোমাদের দাদাকে আমি একটুখানি ঝোল ভাত মেখে খাইয়ে দিচ্ছি। খাবো না বলছিল, না আর খাবো না। একটা রুটি খেয়েছে, না দিয়ে বললো যে তাহলে একটু খাইয়ে দাও। রেডি হয়ে গেছে, তো আমি এখন একটু তাড়াতাড়ি করে ভাত মেখে, আর একদমই বসার সময় নেই, বলছে দেরি হয়ে যাবে, ট্রেন পাবো না। তো আমি বললাম ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি ভাতটা মেখে খাইয়ে দিচ্ছি। তো এখন তোমাদের দাদাকে একটু খাইয়ে দিচ্ছি। ডিমের ঝোল হয়ে গেছে, বললাম না, ডিমের ঝোল আর তেল ভাজা হয়ে গেছে। তো একটু খেয়ে গেলেও, ভাতটা খেয়ে গেলে আর কোনো অসুবিধা নেই। বাকি ডাঁটা চচ্চড়িটা একটু পরে করব, ওটা কাটতে একটু সময় লাগবে। তো কেটে আমি একটুখানি ভাজা চচ্চড়ি করব। যেহেতু কপি ডাঁটা চচ্চড়ি এই শীতের সময় বেশ মূলো টুলো দিয়ে করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে দেখো কপি ডাঁটা, মূলো, বেশ আলু, উচ্ছে একটু বেশ ভালো করে সুন্দর করে কেটে নিয়েছি।
ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এখন আমি এটা নুন হলুদ দিয়ে বেশ ভালো করে সিদ্ধ করতে দেবো। সিদ্ধ হয়ে গেলে জলটা ঝারিয়ে নেব। আর সাথে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটাও কিন্তু বেশ দিয়ে সেদ্ধ করে দেবো, সেদ্ধ হতে থাক। আর আমি কিন্তু জলটা ঝরিয়ে ভালো করে শুধু তেল দিয়ে ভেজে নেব, একটু নুন মিষ্টি দিয়ে ভেজে নেব, খেতে বেশ ভালো লাগবে। কুঁদরি ছিল, কুঁদরিও দিয়ে দিয়েছি, সেদ্ধ হতে থাক। এদিকে থালা বাসনগুলো একটু মেজে নেব, অনেকগুলো জড়ো হয়ে গেছে। সকালে দিদির বাসন অনেক জড়ো হয়ে যায়। তো চলো, দুপুরবেলা এবার খাবার সাজানো রেডি। সমস্ত কাজ বাগানো হয়ে গেছে, আমি স্নান করে পুজো দিয়েছি। পুজো দিয়েই আমি কিন্তু খাবার সাজাতে চলে এসেছি। এবার আমার বেটুরাম কিন্তু চলে আসবে। দেখো ভাজা চচ্চড়িটা আমার হয়ে গেছে। আমি কিন্তু সর্ষে বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, একটু নুন মিষ্টি দিয়ে ভেজে নিয়েছি, বেশ ভালো লাগে খেতে। শুকনো ভাতের সাথে মেখে খেতে বেশ ভালো লাগে। তিল পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, তোমরা জানো। আর লেবু, কাঁচা লঙ্কা, লবণ, পেঁয়াজ সব রকম নিয়ে নিয়েছি। আর ফুলকপি ডিমের ঝোল। বেশ খাবার সাজানো রেডি। ওইদিকে আমার বেটুরাম আসছে। দেখো দুপুরের সময় কোথায় একটু তাড়াতাড়ি আসবে। আস্তে 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 আস্তে। ও এই লোকটাও সামনে পড়ে আছে। করে শুয়ে পড়েছিলাম, তারপর বেডরুমকে পড়তে দিয়ে এসেছি। এবার কিন্তু লোটে মাছের ফ্রাইটা বানাবো। এদিকে 2 চামচ বেসন, 3 চামচ ময়দা, আর 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ হচ্ছে চালের গুঁড়ো, লবণ আর বেকিং সোডা তো নিয়ে নিলাম। আর এদিকে বেসন একসাথে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা ভালো করে কিন্তু মিক্সড করে আমি কিন্তু গুলে নিলাম, ভালো করে ফাটিয়ে নিলাম। এরপর কিন্তু আমি একে একে তেলের মধ্যে লোটে মাছগুলো ডুবিয়ে তেলের মধ্যে ছাড়বো। কড়াই তেল দিয়ে দিলাম, তেলটা কিন্তু গরম হতে হবে। বেশ কিন্তু ভালো লাগে লোটে মাছ, আমরা যেভাবে বানাই খেতে কিন্তু অসাধারণ লাগে। তেল গরম হয়ে গেছে, দেখো আমি কিন্তু এবার একে একে লোটে মাছের ফ্রাই বানাচ্ছি। ওদিকে আমার বান্ধবীর বর এসেছে, ওরা গল্প করছে তোমাদের দাদার সাথে। আর এদিকে আমি কিন্তু লোটে মাছের ফ্রাই বানাচ্ছি। আমার ছেলে তো পড়তে গেছে, ওর মেয়ে জন্মদিন নেমন্তন্ন করতে এসেছে। তো আমি ভাবলাম যে চলো আজকে গরম গরম ফ্রাইটা একটু ভেজে নিই লোটে মাছে, তো আমরা সবাই মিলে খেতে থাকবো। তো চলো একে একে আমিও কিন্তু ভেজে নিচ্ছি, একটু তাড়াতাড়ি আছে, ওরাও বেশিক্ষণ বসবে না, আরও অনেক জায়গা যাবে। তো সেই হিসেবে আমি কিন্তু ভাজতে শুরু করে দিয়েছি। দেখো খুব সুন্দর খেতে লাগে, তোমরা চাইলে বাড়িতে বানাতে পারো। আমি কিন্তু একটু ধিমে আছি, আস্তে আস্তে ভাজছি, যেহেতু একটু খড়া খড়া হবে, বেশ মচমচে হবে, খেতে বেশ সুন্দর লাগে গরম গরম। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো এবার মোটামুটি আমার কিন্তু ভাজা হয়ে এসেছে। এরপর কিন্তু আস্তে আস্তে দেখো লাল হয়ে গেছে, একটু ঘুরে গেছে। এরপর আমি কিন্তু তুলে নেব। বেশ দেখছো কি সুন্দর মজমচে হয়েছে। এবার কিন্তু আমি একটু চিলি সস আর একটু টমেটো সস দিয়ে সাজিয়ে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে না, ফুলেওছো কি সুন্দর মুচমুচে। চলো একসাথে এবার কিন্তু পরিবেশন করা যাক। তোমাদের কীরকম লাগলো জানাতে ভুলো না কিন্তু কমেন্টে, অবশ্যই জানিও। আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট।